এই মাটির বাড়ি আর দেখা হবে না, যেখানে রয়েছে ছোট বড় অনেক রকমের স্মৃতি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। আর এই ভিডিওটি ছিল যেদিন আমি বাবার বাড়ি থেকে চলে আসি তার আগের দিনের সন্ধ্যার টাইমের ভিডিও। বাবার বাড়িতে গিয়ে এবার থেকেছি অনেক দিন, তবে অনেকবার ভেবেছি এই ভিডিওটা করব, তবে করব বলে আর করা হয়নি। যেহেতু পরের দিন চলে যাব, ভাবলাম আজকে ভিডিওটা করতেই হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন কি এমন ভিডিও আপু যে ভিডিওটা করতেই হবে। আর হ্যাঁ, ভিডিওটা করা আমার জন্য অনেকটাই প্রয়োজন ছিল। ভেবেছিলাম ভিডিওটা আর কি আপলোড করব না, এমনিতে আমার গ্যালারিতে রেখে দিব, যখন ইচ্ছা হবে দেখব। তারপরে আবার ভাবলাম যদি গ্যালারিতে রাখি যে কোনো সময় ভিডিও ডিলিট হতে পারে, তার থেকে কিন্তু আমি ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে রাখলে ভিডিওটা কিন্তু থেকে যাবে। আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে কিন্তু ছবি উঠি বা অনেক রকমের ভিডিও করি, তাই না? সেই ছবিগুলো বা ভিডিওগুলো যখন আমরা পরে দেখি তখন কিন্তু অনেক স্মৃতি আমাদের মনে পড়ে যায় আর অনেকটাই ভালো লাগে, তাই না? যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, এখন আসি আসল কথায়। কি নিয়ে আজকে ভিডিও করতেছি? এই তো দেখতে পারতেছেন মাটির একটা বাড়ি। এটা কিন্তু আমাদের পুরান বাড়ি। বর্তমানে আমাদের আলাদা বাড়ি আছে, সেখানে আর কি আমার বাবা মা থাকে, আর এখানে থাকে আমার কাকি আর কাকাতো ভাইয়েরা। যেহেতু আমার কাকা বেঁচে নেই, আমার বাবা আলাদা বাড়ি করেছে কিন্তু আমার বিয়ের পর। তার আগ পর্যন্ত কিন্তু আমার মা বাবা এই বাড়িতেই ছিল, আর এখানে রয়েছে অনেক রকমের অনেক স্মৃতি। আর এখন যেহেতু আমার কাকাতো ভাইয়েরা সবাই বড় হয়ে গেছে, সবাই বিয়ে করেছে, এখন তাদের ঘরের প্রয়োজন। এই বাড়িতে কিন্তু তাদের এখন আর হবে না, আর এই জন্য কিন্তু বাড়িটা ভেঙে ফেলবে। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি এই গ্রামে প্রত্যেকটা বাড়ি কিন্তু মাটির বাড়ি ছিল, আর এখন একটা বাড়িও কিন্তু মাটির বাড়ি নেই, শুধু আমাদের বাড়িটাই আছে। যুগের সাথে তাল মিলিয়ে সবাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন আর কেউ মাটির বাড়িতে থাকতে চায় না বা কেউ পছন্দ করে না, তবে মাটির বাড়িতে থেকে কিন্তু অনেক শান্তি। আস্তে আস্তে কিন্তু বাড়ি ভাঙা শুরু হয়েছে, দেখতে পারতেছেন। আর আমি যেদিন চলে এসেছি আর কি পঞ্চগড়ে, তারপরের দিন কিন্তু বাড়িটা একবারে ভেঙে ফেলেছে। মাটির বাড়ি যদি সুন্দর করে লেপে পুষে রাখা হয় তাহলে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। বাড়িটা যেহেতু অনেক পুরনো, এজন্য কিন্তু বাড়িটা অনেকটা ভেঙে চড়ে গেছে। যেমন ঘরের চাল ভেঙে গেছে, এই তো খামগুলো ভেঙে গেছে। যেহেতু বাড়িটা ভেঙে ফেলবে, নতুন করে বাড়ি করবে, এই জন্য কিন্তু এই বাড়ির তেমন একটা যত্ন ইদানিং নেওয়া হয়নি। আর এই বাড়িতে আমারও কিন্তু অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, আমি এখানে বেশি থাকিনি, কারণ আমি আমার নানার বাড়িতেই বেশি থেকেছি। তারপরে যখন আসতাম সেই দিনগুলোর কথা না এখন অনেক মনে পড়ে। এখন তো সবার ঘরে ঘরে টিভি আছে। আমি যখন ছোট ছিলাম মনে আছে আমাদের এলাকায় শুধু আমাদের বাড়িতেই টিভি ছিল। প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে বিটিভিতে সিনেমা হতো, আর এই তো এই বারান্দার মধ্যেই কিন্তু টিভি দিয়ে দিত, আর উঠানে সবাই বসে টিভি দেখতো। আর এই বাড়িতে যখনই আমি আসি এরকম অনেক ছোট বড় অনেক স্মৃতি না আমার মনে পড়ে যায়, আর খুব ভালো লাগে। কিন্তু এরপর আর আসলে কিন্তু এই বাড়িটা আর দেখতে পারবো না, এটা ভেবে যেন কেমন খারাপ লাগতেছে। আর যাই হোক, সবারই তো ভালোভাবে থাকার দরকার আছে, তাই না? এই তো দেখেন বাড়িটা একদম ভেঙে চড়ে গেছে, এখন কিন্তু নতুন একটা বাড়ি ওদের জন্য অনেকটাই প্রয়োজন। আর এই তো পুরো বাড়ির একটা কিন্তু ভিডিও নিয়ে নিলাম। আর কে কে এখন পর্যন্ত মাটির বাড়িতে থেকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যখন এই বাড়িতে থেকেছি তখন কিন্তু এই তো প্রথম যে ঘরটা, এই ঘরটাতেই কিন্তু আমরা থেকেছি আর কি, আমার বাবা মা থেকেছে। আর তারপরে মাঝখানে যে ঘরটা, ওই ঘরে কিন্তু আমার কাকা কাকি থেকেছে। আর সবার লাস্টে এই পাশে যে ঘরটা, এই ঘরে কিন্তু আমার দাদি থেকেছে আর কি। আমার দাদি তার নাতি নাতনিদের নিয়ে এই ঘরেই ছিল। আর তারপর আমাদের নতুন বাড়ি করার পর আমার দাদি আমার বাবার সাথেই কিন্তু ওই নতুন বাড়িতেই ছিল। আর আমার কাকা তো ভাইরা সবাই কিন্তু ওরা ওদের মতোই এই বাড়িতেই আছে। আর এই তো বাড়িটা এখন ভেঙে ফেলবে। আর এরপরে যখন বাড়িতে যাব তখন কিন্তু এই বাড়িটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তখন কিন্তু এখানে থাকবে নতুন বাড়ি। তাই আর কি বাড়িটা একটু ভিডিও করে নিলাম, যাতে পরবর্তীতে বাড়িটা আবার দেখতে পারি। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের দুই বাড়ির ভিতরে কিন্তু দূরত্ব বেশি না, এই তো দেখেন মাঝখানে শুধু একটা জমিন, ওই তো হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি একদম কাছাকাছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।